দাবি মানতে হবে, মেনে নাও। শিক্ষা জাতীয়করণ করতে হবে, করে নাও। আমাদের এক দফা, শিক্ষকদের এক দফা, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। দুনিয়ার মজলুম এক হও, লড়াই করো। উপজেলার অন্তর্গত 58টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের একটাই প্রাণের দাবি, সেটা হলো শিক্ষা জাতীয়করণ। আমরা শিক্ষা ক্ষেত্রে আর বৈষম্য দেখতে চাই না, কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তারা 6ষ্ঠ গ্রেডে বেতন পায়, আমরা পাই 7ম গ্রেডে। এখানে বাড়ি ভাড়া, ঈদ বোনাস, বিভিন্ন অনুষ্ঠানের যে সমস্ত বোনাস ভাতা দিয়ে আছে তার মধ্যে অনেক বৈষম্য। এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের এক দফা এক দাবি, আমরা শিক্ষাকে নীতি থেকে আমরা বৈষম্য দূরীকরণ চাই এবং জাতীয়করণ চাই, এটি আমাদের প্রাণের দাবি। আমরা আজকে এখানে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমাদের দীর্ঘদিনের যে একটা দাবি ছিল শিক্ষা জাতীয়করণ, এই জাতীয়করণের বিষয়ে আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আসলে এই শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য, সরকারি স্কুলগুলোর যে প্রধান শিক্ষক আছেন ওনারা পান 6ষ্ঠ গ্রেডে বেতন, আর আমরা মাধ্যমিক পর্যায়ে যারা আছি তারা পাই 7ম গ্রেডে বেতন। তো এই যে একটা বৈষম্য দেখা যাচ্ছে যে ওনারা যেই সিলেবাস পড়ান, ওনারা যেই ছাত্রছাত্রী পড়ান, ওনাদের পড়ানো ছাত্রছাত্রীর সার্টিফিকেটের যে মূল্য বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করার সার্টিফিকেটের ভ্যালু একই। সুতরাং সব দিক থেকেই এক, শুধু এক জায়গায় যে বৈষম্য সেটা হলো বেতন বৈষম্য। তো এই বেতন বৈষম্য দূরীকরণ করার লক্ষ্যে আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি জাতীয়করণ করা হয় তাহলে এই বৈষম্যটা দূরীভূত হবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের মাধ্যমিক পর্যায়ে সকল স্তরে যেন জাতীয়করণ হয়, জাতীয়করণের জন্য আজকে আমরা সবাই এখানে আছি। আমাদের একটাই দাবি, আমাদের সকলের জাতীয়করণ। আজকের এই মানববন্ধন করার পরে আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করবেন। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশ আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে মানববন্ধন চলছে জাতীয়করণের জন্য। আমরা ওই মানববন্ধন করার পরে আমরা সকল প্রতিষ্ঠান প্রধান উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করব, যাতে আমাদের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়। এই মাধ্যমিক শিক্ষা বেসরকারি শিক্ষার প্রচন্ড রকম বৈষম্য ছিল, যেই বৈষম্যের শিকার এই মাধ্যমিক পর্যায়ের সকল পর্যায়ের শিক্ষক কর্মচারীরা। আমরা চাচ্ছি এই বৈষম্যহীন একটা শিক্ষা ব্যবস্থা, যেখানে নাকি বেতন স্কেল থেকে শুরু করে সার্বিক দিক থেকে একটা বৈষম্যহীন একটি অবস্থায় পড়ে চলে আসবে। এই বৈষম্যহীন ভাবে যদি চলে আসে, জাতীয়করণ হলে আজকে অভিভাবক বৃন্দরা যারা আছেন তারা উপকৃত হবেন, কারণ তখন তারা স্বল্প ব্যয়ে সরকারি স্কুলের নেই আমাদের এই স্কুলগুলোতে লেখাপড়ার সুযোগ পাবে এবং সকল ক্ষেত্রে একটি সামঞ্জস্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। আমরা চাই অনতিবিলম্বে এই বৈষম্যহীন সমাজে অনতিবিলম্বে এই শিক্ষার মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য দূরীকরণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। মাধ্যমিক সেক্টরটা শুরু থেকেই অবহেলিত। আমাদের সরকারি স্কুলের সংখ্যা 100 ভাগের মধ্যে মাত্র 3% এবং বাকি 97%ই কিন্তু বেসরকারি মাধ্যমিক। তো এই 3% সরকারি মাধ্যমিকের শিক্ষকরা, তারাই দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা ক্ষেত্রে সবগুলো জেলা শিক্ষা অফিসার বলেন বা ডিডি ডাইরেক্টর বিভিন্ন পোস্টে তারা বসে আছে। আর এই যে 97% শিক্ষক, তারা কিন্তু শুরু থেকে অবহেলিত। যেখানে তাদের জন্ম সেখানেই তাদের মৃত্যু। এটা তো আসলে মেনে নেওয়া যায় না। তাছাড়া আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসের একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা 30 বছর যাবত তারা একই জায়গায় তারা আছেন, অথচ একটা স্কুলে, একটা গভর্নমেন্ট স্কুলের একজন শিক্ষক হঠাৎ করে একটা জেলার দায়িত্ব পেয়ে যাচ্ছে।
যে একজন স্কুলের শিক্ষক, একজন প্রধান শিক্ষক, সে হঠাৎ করে একটা জেলা সে কন্ট্রোল করছে, অথচ একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তিনি কিন্তু একটা উপজেলা সে যখন দেখছে তার জন্য কিন্তু বিষয়টা খুবই ইজি, যে উনি গিয়ে একটা জেলায় গিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা হবেন এবং উনি একটা জেলা উনি টেক কেয়ার করতে পারবেন বা দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু আমাদের মাধ্যমিক শিক্ষা শুরু থেকে একদম প্রত্যেকটা জায়গাতেই এতটা বৈষম্যের শিকার আমরা, সেটা আসলে মানে ভাষায় বর্ণনাতীত। কারণ এই 3% দিয়ে পুরা দেশের সব জায়গায় তারা বসে আছে, আর বাকি যে 97% তারা শুরু থেকেই অবহেলিত এবং ওই অবস্থাতেই আছে। তাই আমরা চাই মাধ্যমিক শিক্ষার সকল শিক্ষককে জাতীয়করণের আওতায় আনা হোক, এবং যে যারা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন তারা জেলা শিক্ষা অফিসার হবেন। এবং মাধ্যমিক শিক্ষার আরেকটা বিষয় হলো যে সেসিভ একটা প্রকল্প আছে, এবং এই সেসি প্রকল্পে সকল সারা বাংলাদেশে 1187টা পোস্ট আছে সেসিপের, যারা আহ, এই মাধ্যমিক শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব, একাডেমিক সুপারভিশন থেকে শুরু করে গবেষণা কর্মকর্তা এবং সহকারী পরিদর্শক, বিভিন্ন পোস্টে তারা আছে এবং মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তারা পালন করছে। অথচ প্রজেক্টে আমাদের যারা সিনিয়র আছেন তারা প্রায় 22 বছর যাবত একই জায়গায় তারা কাজ করে যাচ্ছে, অথচ তাদেরকে রেভিনিউতে নেওয়া হচ্ছে না। আমাদের মাধ্যমিক শিক্ষায় কোনো চেইন নেই, যে একটার একটা ধাপে ধাপে যে উন্নীত হওয়া সেই চেইনটা নাই। আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমিক শিক্ষায় এই যে একটা প্রত্যেকটা জায়গায় প্রমোশনের যে ধারাবাহিকতা, জাতীয়করণ, সবকিছুই সুন্দরভাবে নিষ্পত্তি হোক, এটাই আমাদের দাবি। ধন্যবাদ।